নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। সেটা প্রতীয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন, আমরা কেউ পেলাম না। ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল, আপনি ইনসাফ করেন নাই। হযরত ওমর বললেন, এযাল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর ওর দিক তাকায় দেখো, গর্দান ফেলে দেওয়া লাগবে না, আমি ভবিষ্যৎবাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে, চিটাগঙ্গ তার থেকে বাদ থাকবে না। তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে, তাদের দাড়ি থাকবে, তারা মোষ কামাবে, মাথা নেড়া করবে, লম্বা দাড়ি করবে, হাঁটুর নিচে লুঙ্গি পরবে, তারা নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, তারা তেলাওয়াত করবে, তারা মুত্তাকি হবে, তারা পরহেজগার হবে। তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ, তারা এতই বড় পরহেজগার হবে, কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না, ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না। আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজ্জুদ পড়ে, কপালে নামাজের দাগ, যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাগফিরুল্লাহ পড়ে, যারা এত বড় পরহেজগার, তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে? এক নম্বরে তাদের মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে। তাদের মুখ দিয়ে কি দেখতেছি শুনতেছি আমরা, তারা বলতেছে রাসূলুল্লাহ ইন্না রাসূলুল্লাহ কাদ মাত, আমি 2 বছর জিদ্দা ইমামতি করেছি, আমার পাশে নামাজটা শেষ হলে একজন করে দাঁড়িয়ে যেত, সে বক্তৃতা করত, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হজ্জে ইমশুনা ইলা বিলাদিকুম আলাতুল লিমাযা তামশুনা মদিনা ইন তামশুনা মদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল ওয়া হাযা বিদআ ওয়া হাযা বিদআ ওয়া আনতুম আহলাল বিদআ ওয়া আলাম ইন্না রাসূলুল্লাহি কাদ মাত কামাসালিনা ওয়া কামাসালিকুম। তারা বলতো, এই হাজিরা, হজের পরে সোজা দেশে যাবা, মদিনা যাও কি খাবার? যদি মদিনা যেতে হয় রাসূলুল্লাহর কবর জিয়ারতে যাবা না, ওইটা বেদাত, তোমরা বেদাতের গোষ্ঠী, সুতরাং রাসূলের কবর জিয়ারতে যাবা না, মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা। এই বক্তৃতা শুনেছি, কিতাবুত তাওহীদ খুলে দেখুন, এই বক্তৃতা কিতাবুত তাওহীদ থেকে তারা নিয়েছে। কিতাবুত তাওহীদের লেখক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, এই লোক আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারার খানদানে তার জন্ম। যে আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা বলেছিল, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন হে রাসূল, তার রক্তে জন্ম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সে জন্ম নিয়ে আপনার জান্নাতুল বাকি কবরস্থান ভেঙে দিল। মা ফাতেমাতুজ জাহরা, হযরতে আব্বাস, আজওয়াজে মুতাহারাত, হুজুরের ফুপু, হুজুরের ছেলে, হুজুরের দুধমা, হযরতে আলীর মা, হযরতে উসমান, জাঙ্গে হাররা, সকলের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিল। ভেঙে দিয়ে আমার নবীর রওজায়ে আতহারের গ্রিলের মধ্যে লাঠি দিয়ে গুতা মেরে বলেছিল, এই মুহূর্তে কবরে যে ব্যক্তি আছে তার থেকে আমার লাঠির শক্তি বেশি। আজকে এই লোকের দলের নাম প্রথম ছিল আহলে হাদিস। যখন দেখলো আহলে হাদিস নাম দিলে একটা গ্রুপ সৃষ্টি হয়ে যায়, তাহলে আহলে কোরআন কি দোষ করলো? আহলে কোরআন আরেকটা হয়ে যায়। তাড়াতাড়ি ওই নামটাকে বন্ধ করে দিয়ে নতুন নাম দিছে সালাফি। সালাফি নামের এই সংগঠন কোটি কোটি টাকা তেল পেয়ে গেল 1857 সালে। তেলের টাকা ব্যয় করে প্রথম তারা টার্গেট করলো ভারতবর্ষকে। ভারতবর্ষে তারা তেলের টাকা ব্যয় করে কিছু আলেমকে কিনতে পারলো। দারুল উলুম দেওবন্দের থেকে কিছু আলেমকে তারা কিনে নিল, কিছু আলেমকে কিনে নিয়ে সালাফি বানিয়ে দিল। এই সালাফিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তাদের জঘন্য আকীদা, তাদের সঙ্গে আমাদের ঘরবাড়ি নিয়ে, বিয়া নিয়ে, টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে, জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মাহফিল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। আমাদের জীবনের জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে আদমও হইতো না। বাবা আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে তার নাম দেখে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ বলছে, এই ক্ষমাটা যদি তুমি শ্রীলঙ্কার পাহাড়ে দাঁড়াইয়া চাইতা, সেই দিনই মাফ করে দিয়ে দিতাম।